যে সারা দেশে অব্যাহতভাবে যে নারী নির্যাতন, নারী ধর্ষণ, সেই যে ঘটনা, সেই ঘটনা দিনকে দিন বেড়েই যাচ্ছে। এবং সর্বশেষ আমাদের 8 বছরের যে বোন, সেই আসিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সর্বশেষ তিনি প্রয়াত হয়েছেন। আমরা যে খুন, দর্শন, নিপীড়নের যে মহোৎসব বাংলাদেশে চলছে, তার বিরুদ্ধে আমাদের লাগাতার কর্মসূচি চলছে। আপনারা দেখবেন যে গত সপ্তাহ থেকে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় আমাদের সভা সমাবেশ অনুষ্ঠিত করছি। এবং সর্বশেষ 11ই মার্চ আমরা এই শহীদ মিনার থেকেই আমরা মশাল মিছিল পরবর্তী সময় থেকেই আমরা আজকে 15 তারিখে আজকে আমরা যে গণপদযাত্রার যে সমাবেশ করলাম, এই সমাবেশের ঘোষণা ছিল। কিন্তু একটি সাম্প্রদায়িক শক্তি এবং পতিত স্বৈরাচারের দূষর এবং তাদের বিভিন্ন গোষ্ঠী, তারা বিভিন্ন ধরনের মব উস্কে দিয়ে আমাদের নারীদের যে নিরাপত্তার কথা আমরা যারা বলছি, আমাদের উপর হামলা করার ঘোষণা দিচ্ছেন, বিভিন্ন ধরনের মতকে উস্কে দিচ্ছেন। এবং নারীদের উপর যে কুরুচিপূর্ণ মন্তব্য, সেই কুরুচিপূর্ণ মন্তব্য আমরা ফেসবুক সহ বিভিন্ন সংবাদ মাধ্যম, গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা এখানে আমাদের যে গণ মিছিল আয়োজন করার কথা ছিল, আমাদের দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে আমাদের কথা হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলোর সাথে আমাদের কথা হয়েছে। তাদের কথা মতো, পরামর্শ মতো এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের যে সংগঠনগুলো আমরা এখানে ক্রিয়াশীল আছি, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, উদীচী সহ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, খেলাঘর সহ আমরা যারা এখানে ঐক্যবদ্ধভাবে লড়াই করছি, আমাদের সম্মিলিত সিদ্ধান্তেই আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি ভঙ্গুর পরিস্থিতির কারণে এবং দেশের সামগ্রিক নিরাপত্তার জন্যই আমাদের যে গণমিছিল, সেই গণমিছিলটি আমরা স্থগিত করতে বাধ্য হয়েছি। আমরা নিশ্চয়ই শঙ্কিত না, নিশ্চয়ই আমাদের যে লড়াই, নারীদের যে নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ভাত এবং ভোটের যে লড়াই, সেই লড়াইয়ে নিশ্চয়ই আমরা একই কাতারে মিলিত হব এবং আমাদের যে লড়াই, সেই লড়াই অন্তিম সময় পর্যন্ত চলবে এবং সেই সময় পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখব। একটা বিষয় জানতে চাই যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কোনো সদস্য কি এসেছিল? বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নাম দিয়েছিলেন আপনারা প্রেস রিলিজে। হ্যাঁ, আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি এবং যিনি সবাই সমাবেশে সভাপতিত্ব করেছেন ছাত্রনেতা মাহিশারিয়ার রেজা, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি। আপনারা একটা বিজ্ঞপ্তি দিয়েছিলেন, আপনারা সেই বিজ্ঞপ্তিটি একটি ভুয়া বিজ্ঞপ্তি, আপনারা সেটি জেনেছেন এবং ইতিপূর্বেও বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সেটি পরিষ্কার করেছি। সেই ব্যাপারে হচ্ছে সিপিবির নেতৃবৃন্দ নিশ্চয়ই বলতে পারবেন। নিশ্চয়ই আমরা যেটি মনে করি যে কোনো রাজনৈতিক সংগঠনের কার্যালয়ে এভাবে মবকে উস্কে দিয়ে যে ধরনের অপরাজনীতি পরিচালনা করা হচ্ছে এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক সংগঠনগুলোর উপর যে ধরনের হামলা চালানো হচ্ছে এবং পতিত স্বৈরাচারের গণ অভ্যুত্থানে যে রাজনৈতিক দলটি লড়াকু ভূমিকা পালন করছে, সেই সংগঠনের কার্যালয় সহ অন্যান্য সংগঠনে যারা মবকে উস্কে দিচ্ছে, এই ধরনের কার্যক্রম দেশের যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতিকে ভঙ্গুর পর্যায়ে নিয়ে যাবে।